উত্তম চরিত্র বা গুণাবলীর মধ্য থেকে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো তিনি যখন কোনো প্রতিশ্রুতি মানুষের সাথে দেন, মানুষকে যখন কোনো প্রতিজ্ঞা করেন, তার সাথে কোনো ওয়াদা করেন, সেটা তিনি রক্ষা করবেন। এটা কতটা জরুরি, আপনি যদি এই বিষয়ে একটু চিন্তা গবেষণা না করেন, এই বিষয়ে আপনি তার জরুরতের বিষয়ে খুব ভালো আপনি বুঝতে পারবেন না। ওয়াদা রক্ষা করা এটা খুব জরুরি বিষয়। হাদিসে তো এমনও বলা হয়েছে, যার প্রতিশ্রুতি রক্ষা নাই তার দ্বীনও নাই। যে ব্যক্তি নিজেকে ঈমানদার বলে দাবি করে, সেই ঈমানদার ব্যক্তির চরিত্রে এটা থাকা চাই, তিনি যখন কাউকে কোনো ওয়াদা করবেন, প্রতিশ্রুতি দিবেন, সেই প্রতিশ্রুতি যে কোনো মূল্যে সামর্থ্য থাকলে, শারঈ যদি কোনো বাধা না থাকে, সেটা রক্ষা করবেন। এই ক্ষেত্রে তিনি একটু পিছপা হবেন না। কোনো অন্যায়াশ্রয়ের দিকে তিনি যাবেন না, কিংবা তিনি কোনো অজুহাত দাঁড় করাবেন না। এটা খুব জরুরি একটি বিষয়। আজকে আমাদের সমাজে ওয়াদাটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে, আর ওয়াদা ভঙ্গ করাটা এটা যেমন একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আমরা কথায় কথায় ওয়াদা করি, কথায় কথায় প্রতিশ্রুতি দেই, আসলে সেটা রক্ষা করি না। আমি আসব, দাওয়াত কবুল করলাম, আসলে আমি আসি না। আমি আগামী দিন আপনার এই টাকা পরিশোধ করে দেব, আসলে আমি করি না। আমার নির্বাচনী কত ওয়াদা থাকে, সেই ওয়াদার কথা আমি হামেশা ভুলে যাই। কোন একটা কমিটি ফর্ম করার পরে কত ইশতেহার থাকে, সেই ইশতেহারের কথা ভুলে যাই যখন আমি নির্বাচিত হয়ে যাই। মানুষের সাথে কৃত ওয়াদা পূর্ণ করা এটা ওয়াজিব। আজকে আমরা সেই ওয়াদা পূর্ণ করার বিষয়ে এই স্বল্প সময়ে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই লেকচার থেকে ইস্তেফাদা নিয়ে বাকি জীবনটা ওয়াদা পূর্ণ করার এই পথে যেন আমরা ব্রত হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। রব্বে করিম সূরা বনী ইসরাইলের 34তম আয়াতে তিনি বললেন, ওয়া আউফু বিল আহদ, তোমরা ওয়াদার পূর্ণতা দাও, প্রতিশ্রুতি রক্ষা করো। ইন্নাল আহদা কানা মাসউলা, অবশ্যই হাসরের ময়দানে প্রত্যেকটা ওয়াদার ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে।